যা সৃষ্টু আত্মা সৃষ্টি, যা বিধিহুতং বিবহতি, যা চ হোত্রী, যেদি কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা যা বিশ্বং ব্যাপ্যস্থিতা, ইয়ং সর্ববীজ প্রকৃতি ইতি আহু, ইয়া প্রাণিত প্রাণবন্ত প্রত্যক্ষাভি তাভি অষ্টাভি অনুভি প্রপর্ণ ঈশ ব অবতু। যে সলিল রূপ মূর্তি প্রজাপতি ব্রহ্মার অব্যবহৃত পূর্বে বিদ্যমান ছিল, যে অনিল রূপ মূর্তি শাস্ত্রানুসারে যজ্ঞে প্রদত্ত হুবি বহন করে, যে যজমান রূপ মূর্তি হোম সম্পাদন করে, সূর্য এবং চন্দ্ররূপ যে মূর্তিদ্বয় কাল বিধান করে, সপ্তগুণ আকাশ রূপ যে মূর্তি সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে, পৃথিবীরূপ যে মূর্তিকে সকল বীজের মূল কারণ বলা হয়, এবং অনিল রূপ যে মূর্তির দ্বারা প্রাণী সকল বলান্বিত হয়ে থাকে, প্রত্যক্ষ অষ্টমূর্তিধর সেই শিব তোমাদের রক্ষা করুন। নমস্কার, আমি স্বপ্না। আজ আমি আপনাদের মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম বাংলায় পাঠ করে শোনাব। আসুন। নান্দীপাঠ সমাপ্ত হয়েছে, সূত্রধার প্রবেশ করেছে। নেপথ্যের দিকে দৃষ্টিপাত করে সূত্রধার বলে উঠল, আর্যে, যদি সাজসজ্জা সমাপ্ত হয়ে থাকে তাহলে একবার এদিকে এসো। নটি, আর্যপুত্র, এই যে আমি এসেছি। সূত্রধর, আর্যা, এই সভা পণ্ডিত ব্যক্তিবহুল। আজ আমরা মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নামে এক নতুন নাটকের অভিনয় করে সবাদের সেবা করব। সেজন্য প্রত্যেক পাত্রপাত্রীর দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। নটি, আর্যের নিপুণ প্রয়োগ কৌশলের জন্য কোনো বিষয়ই ত্রুটি ঘটবে না। সূত্রধর, আর্যে, তোমায় সত্য কথা বলি, পণ্ডিতদের তৃপ্তি বিধান না হওয়া পর্যন্ত অভিনয় কৌশলকে উৎকৃষ্ট হয়েছে মনে করি না। যথেষ্ট শিক্ষিত লোকের মন নিজের যোগ্যতায় নিশ্চিত হয় না। নটি, আর্য, তাই বটে, পরবর্তী কার্যের আদেশ করুন। সূত্রধর, এ সভায় উপস্থিত সভ্যগণের কর্ণের তৃপ্তি সাধন ব্যতিরেকে কি আর থাকতে পারে? সুতরাং অল্প সময়ের মধ্যে যার সূচনা হয়েছে, উপভোগের যোগ্য এই গ্রীষ্মকালকে অবলম্বন করে একটি গান করো। সম্প্রতি জলে অবগহন আরামদায়ক, গোলাপ ফুলের সংস্পর্শে বনবায়ু সুরভিত, ঘন ছায়ায় নিদ্রা সুলভ, এবং দিবসের শেষ ভাগ অত্যন্ত রমণীয়। নটি, তাই হোক। এই বলে গান শুরু করলেন। বিলাসিনী রমণীরা ভ্রমণের দ্বারা ধীরে ধীরে চুম্বিত পেলব কিশোর অক্ষবিশিষ্ট শিশির ফুলগুলি মৃদুভাবে কর্ণভূষণ রূপে ব্যবহার করছে। সূত্রধর, আর্যে, অত্যন্ত মধুর গান করেছেন। আহাঙ্গ সামাজিক বৃত্ত সঙ্গীতের সুরে মুগ্ধ হয়ে চিত্রে অঙ্কিত মূর্তির মতন অবস্থান করছেন। তাহলে এখন কোন প্রকরণ অবলম্বন করে এই সামাজিকদের পরিতুষ্ট করব? নটি, আপনি তো প্রথমেই জানিয়েছেন যে অভিজ্ঞান শকুন্তলম নামে এক অপূর্ব নাটক মঞ্চস্থ করা হবে। সূত্রধার, যথার্থই স্মরণ করে দিয়েছ। এই মুহূর্তে আমি বিস্মৃত হয়ে গিয়েছিলাম।
কেননা তোমার চিত্রহারী গানের মধুর সুরে অত্যন্ত বেগমান হরিণের দ্বারা আকৃষ্ট রাজা দুষ্যন্তের মতন আমিও গভীরভাবে আকৃষ্ট হয়েছিলাম। উভয়ই নিষ্ক্রান্ত। এখানেই প্রস্তাবনার সমাপ্ত। তারপর প্রবেশ করছেন। কোনো এক মৃগকে অনুসরণ করে ধনুর্ভান হস্তে রথে আরোহণ করে সারথি সহ রাজা দুষ্যন্ত। সারথি রাজাকে আর মৃগকে অবলোকন করে বলে উঠলেন, আয়ুষ্মান, আমি কৃষ্ণসার মৃগের দিকে এবং একবার গুণারোপিত ধনু হস্তে আপনার দিকে দৃষ্টিপাত করে মৃগরূপী যজ্ঞের অনুসরণকারী স্বয়ং মহাদেবকে আমি যে দেখতে পাচ্ছি। রাজা, সারথি, এই হরিণের দ্বারা আমরা অনেক দূর আকৃষ্ট হয়েছি। দেখো, এখন আবার এই হরিণ পশ্চাতে অবধাবন রথের দিকে গ্রীবাবক্র করে মনক্যরূপে দৃষ্টিপাত করে। দেহে বান পতনের ভয়ে দেহের পশ্চাৎভাগের অধিকাংশ দেহের পূর্বভাগে সংকুচিত করে। অত্যাধিক শ্রমবশত বিবৃত বদন থেকে ভ্রষ্ট অর্ধচর্বিত কুশতৃণে পথ আকীর্ণ করে ঘন ঘন উল্লম্ফনের হেতু শূন্যে বহুক্ষণ থাকছে, ভূতলে যেন কদাচিৎ গমন করছে। আচ্ছা, কেন আমি হরিণকে অনুসরণ করতে থাকলেও একে কষ্ট করে দেখতে হচ্ছে? সুত, এখানকার ভূমি বন্ধুর বলে আমি বলগা আকর্ষণ করায় রথের গতিবেগ হ্রাস পেয়েছে। সে কারণে এই মৃগটি রথ এবং মৃগের মধ্যে ব্যবধানের সৃষ্টি করেছে। সম্প্রতি আপনি সমতল ভূমিতে এসে পড়েছেন। মৃগটি আর আপনার দুষ্প্রাপ্য হবে না। রাজা, তাহলে বলগা সমূহ শিথিল করো। সারথি, আয়ুষ্মান যেমন আদেশ করেন। রথের বেগ লক্ষ্য করে, আয়ুষ্মান দেখুন, বলগাগুলি শিথিল করে দেয়ায় এই অশ্বগুলির দেহের পূর্বভাগ যেন প্রসারিত হয়েছে। কর্ণমূলে সংবদ্ধ চামড়ের অগ্রভাগ নিশ্চল, কর্ণগুলো ঊর্ধ্বোত্থিত এবং স্থির রয়েছে। নিজেদের খুরের আঘাতে সমর্থিত ধূলিও তাদের অতিক্রম করতে পারছে না। মনে হচ্ছে মৃগের গতিবেগ সহ্য করতে না পেরে যেন ধাবিত হচ্ছে। রাজা, যথার্থই বলেছ। অশ্বগুলি সূর্যের অশ্ব ও ইন্দ্রের অশ্ব উভয়কে গতিবেগে অতিক্রম করে গেছে। কেননা রথের গতিবেগ হেতু যা দেখতে ছিল ক্ষুদ্র, সহসা তা যেন বিশালতা লাভ করেছে। যা ছিল মধ্যে বিচ্ছিন্ন তা যেন সংযুক্ত বলে মনে হচ্ছে। সম্ভবত যা বক্র তা দৃষ্টিতে সরল বলে প্রতীত হচ্ছে। রথের গতিবেগের জন্য কোনো কিছুই ক্ষণকালের জন্যই আমার পাশে থাকছে না, তেমনি দূরেও থাকছে না। সারথি, একে কিভাবে মারছি দেখো। এই বলে ধনুতে স্বর সংযোজন করার অভিনয় করলেন। যবনিকার অন্তরালে, হে রাজা, এটি আশ্রমের মৃগ, একে হত্যা করবেন না, একে হত্যা করবেন না। সারথি, শুনে এবং দেখে, আয়ুষ্মান, আপনার বাণীর পথ এবং এই মৃগসার হরিণের মধ্যে তাপসেরা এসে উপস্থিত হয়েছেন। রাজা, ব্যস্ততার সঙ্গে, তাহলে অশ্বগুলিকে অবিলম্বে সংযত করো। সারথি, তাই হোক। রথ থামালেন। তারপর অপর দুজনের সঙ্গে বৈখানস প্রবেশ করলেন। বৈখানস
হাত উত্তোলন করে, রাজা, এটি আশ্রমের মৃগ, একে হত্যা করবেন না। মৃগের এই পেলব দেহে এই বাণ তুলরাশিতে আগুনের মতো, কখনো নিক্ষেপ করবেন না। কোথায় মৃগ শিশুর অত্যন্ত চঞ্চল প্রাণ, আর কোথায় বা আপনার শানিত অগ্রভাগ বর্জ্যের মতন দারুণ এই বাণ। তাই জীবান ঠিকভাবে সংযোজন করা হয়েছে, তা সংবরণ করুন। কেননা আপনার শস্ত্র বিপন্নদের রক্ষা করার জন্য, নিরপরাধকে হত্যা করবার জন্য নয়। রাজা, এই বাণ সংবরণ করলাম বৈখানস। এরূপ আচরণ পুরুবংশের প্রদীপ তুল্য আপনার উপযুক্তই বটে। পুরুবংশে যার জন্ম, সেই আপনার বিনীত আচরণ অত্যন্ত যুক্ত হয়েছে, এবং আপনি এরূপ গুণবান রাজ চক্রবর্তী পুত্র লাভ করুন। রাজা প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করলাম। বৈখানস, রাজা, আমরা যজ্ঞকাষ্ঠ সংগ্রহের জন্য বহির্গত হয়েছি। মালিনীর তীরে অবস্থিত কুলপতি কর্ণের আশ্রম এই যে দেখা যাচ্ছে। যদি আপনার অন্য কাজের ব্যাঘাত না হয়, তবে আশ্রমে প্রবেশ করে অতিথি সেবা গ্রহণ করুন। তাছাড়া তাপস্বীদের বিঘ্নে অনুষ্ঠিত রমণীয় যাগ যজ্ঞাদি ক্রিয়াকলাপ দেখে ধনুর গুণ আকর্ষণজনিত চিহ্নে চিহ্নিত আপনার বাহু কিভাবে রক্ষা করেছে তা জানতেও পারবেন। রাজা, কুলপতি কর্ণ আশ্রমে আছেন কি? বৈখানস, সম্প্রতি কন্যা শকুন্তলার ওপর অতিথি সৎকারের গুরু দায়িত্ব দিয়ে শকুন্তলার প্রতিকূল ভাগ্যকে প্রসন্ন করার উদ্দেশ্যে সোমতীর্থে গমন করেছেন। রাজা, বেশ, তাহলে তাকেই দর্শন করব। তিনি কুলপতির প্রতি আমার ভক্তি অবগত হয়ে মহর্ষি কর্ণকে তা জ্ঞাপন করবেন। বৈখানস, তাহলে এখানেই আমরা বিদায় গ্রহণ করি। রাজা, সারথি, অশ্বগুলিকে চালনা করো। পবিত্র তপবন দেখে নিজেকে পবিত্র করি। সারথি আয়ুষ্মান যা আজ্ঞা করেন। আবার রথের গতিবেগ নিরূপণ করতে লাগলেন। রাজা চারিদিকে দৃষ্টিপাত করে, সারথি, না বললেও বোঝা যাচ্ছে যে এই স্থানটি আশ্রমের। সারথি, কি করে বুঝলেন? রাজা, তুমি কি দেখতে পাচ্ছ না? এখানে যে সকল তরুকুঠোরে সুখ পাখি বাস করে, সে সকল বৃক্ষের তলদেশে কোঠরের মুখ থেকে নিবার ধান্য প্রতীত হয়েছে। কোথাও তৈল চিক্কণ মসৃণ প্রস্তর সমূহ ইঙ্গুদি ফল ভেদন সূচনা করেছে। মানুষের প্রতি বিশ্বাসবশত মৃগগুলি পলায়ন করে না, রথের শব্দ সহ্য করছে। জলাশয়ের পথগুলি সিক্ত বলকল বসন থেকে চ্যুত বাড়িধারায় চিহ্নিত হয়ে আছে। সারথি, সবগুলি যথার্থ। রাজা, আশ্রমবাসীদের যেন কোনো বিঘ্ন না হয়, এই স্থানেই রথ স্থাপন করো, আমি অবতরণ করি। সারথি, আমি রাশ টেনে ধরছি, আপনি অবতরণ করুন। রাজা অবতরণ করে, সারথি, বিনীত বসে তপবনে প্রবেশ করা উচিত, তুমি এগুলো রাখো। সারথিকে অলঙ্কার সমূহ ও ধনু দিলেন। সারথি আশ্রমবাসীদের দেখে যতক্ষণ না আমি প্রত্যাবর্তন করি
ততক্ষণ অশ্বগুলির পৃষ্ঠদেশ সিক্ত করো। সারথি, যা আদেশ তাই করছি। রাজা, এটি আশ্রমের প্রবেশ পথ। এখন আমি প্রবেশ করি। প্রবেশ পথে আমার দক্ষিণ বায়ু দ্বারা শুভ লক্ষণের সূচনা হচ্ছে। শান্ত এই আশ্রম, অথচ এখানে আমার বাহু স্পন্দিত হচ্ছে। এখানে বাহু স্পন্দনের ফল কোথায়? অবশ্য যা অবশ্যম্ভাবী তার উপায় সর্বত্রই হয়ে থাকে। সখীদয়, এদিকে এদিকে। রাজা কান পেতে শুনে, আরে উদ্যানের দক্ষিণ দিকে যেন কথাবার্তা শোনা যাচ্ছে। তাহলে এদিকেই গমন করি। আরে এই মুনিতনয়াগণ আপনাদের অনুরূপ সেচন কলস নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষে জল সেচনের জন্য এদিকেই আসছে, নিপুণভাবে লক্ষ্য করে। আহা, অঙ্গ এদের কি সুন্দর! রাজার অন্তরপুরে দুর্লভ এই দেহ যদি আশ্রমবাসীর হয়, তাহলে উদ্যানে সযত্নে প্রতিপালিতা লতা অযত্নবর্ধিত বনলতার দ্বারা গুণের দিক থেকে নিশ্চয়ই পরাভূত হচ্ছে। যাই হোক, এই ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করি। দাঁড়িয়ে দেখতে লাগলেন। সেচন কলস নিয়ে সখীদ্বয়ের সঙ্গে শকুন্তলা প্রবেশ করলেন। শকুন্তলা, এদিকে সখী, এদিকে। অনুসূয়া, সখী শকুন্তলা, তোমার থেকেও তপবনের তরুগুলি তার কাশ্যপের কাছে অধিকতর প্রিয় এরকম মনে হচ্ছে। কেননা নবমল্লিকা কুসুমের মতন কোমল তোমাকেও এই বৃক্ষগুলির আলবালে জল পূরণের কাজে নিযুক্ত করেছেন। শকুন্তলা, কেবল পিতাকার্যে নিযুক্ত করেছেন বলে নয়, এগুলোর প্রতি আমার নিজের সদর স্নেহও রয়েছে। জল সেচন করতে করতে কথাগুলো বললেন শকুন্তলা। রাজা, এই কি সেই মহর্ষি কর্ণের কন্যা? পূজনীয় কাশ্যপ নিশ্চয়ই একজন অবিবেচক, কেননা তিনি শকুন্তলাকে আশ্রমের কঠিন কর্মে নিযুক্ত করেছেন। যে ঋষি স্বভাব সুন্দর এই দেহকে তপস্যার যোগ্য করার বাসনা পোষণ করে, তিনি নিশ্চিত রূপে নীলপদ্মের পাপড়ির অগ্রভাগ দিয়ে শমী শাখা ছেদন করতে চাইছেন। যাই হোক, বৃক্ষের আড়ালে অবস্থান করেই একে স্বাভাবিক অবস্থায় দেখি। শকুন্তলা, সখী অনুসূয়া, প্রিয়ংবদা, অত্যাধিক দৃঢ় করে বলকাল বন্ধন করার জন্য আমি অত্যন্ত পীড়িত বোধ করছি। এটাকে একটু শীতল করে দাও। অনুসূয়া, তাই করছি, এই বলে বলকল শীতল করে দিলেন। প্রিয়ংবদা, এই বিষয়ে স্তন বিস্তারে নিজের যৌবনকে তিরস্কার করো। রাজা, স্বীকার করি যে বলকল বসন এদেহের যোগ্য নয়, তথাপি তা অলঙ্কারের সৌন্দর্য সৃষ্টি করছে না এরূপও নয়। কেননা পদ্ম শৈবালের দ্বারা আচ্ছন্ন হলেও রমণীয় হয়, চন্দ্রের কলঙ্ক মলিন হলেও তা চন্দ্রের সৌন্দর্য বৃদ্ধি করে। এই তন্নি শকুন্তলা বলকল বসন পরিহিতা হলেও অধিক সুন্দরী মনে হচ্ছে। নিসর্গ সুন্দর দেহে কি বা অলঙ্কারের কাজ করে না? শকুন্তলা, ওই ছোট্ট বকুল বৃক্ষটি বায়ু সঞ্চালিত পল্লবরূপ অঙ্গুলি দিয়ে আমাকে কিছু বলবে বলে আহ্বান করছে, তাই তাকে একটু আদর করে আসি। প্রিয়ংবদা, সখী,
শকুন্তলা এখানেই ক্ষণিক অবস্থান করো, কেননা তুমি কাছে যাওয়ায় ওই বকুল বৃক্ষটি লতার সঙ্গে মিলিত হলো মনে হচ্ছে। শকুন্তলা: সেজন্য নিশ্চয়ই তোমার নাম হয়েছে প্রিয়ংবদা। রাজা: প্রিয়ংবদা শকুন্তলার প্রিয় হলেও সত্য কথাই বলেছে। শকুন্তলার অধর নবপল্লবের মতন আরক্তিম, বাহুদয় কোমল দুইটি শাখার ন্যায়, সকল অঙ্গে পুষ্পের মতন লোভনীয় যৌবন প্রকাশ পেয়েছে। অনসূয়া: সখী শকুন্তলা, আম্রবৃক্ষের স্বয়ংবর বধূ ওই নবমল্লিকা লতাকে তুমি বনজ্যোৎস্না নাম দিয়েছিলে, একে কি তুমি ভুলে গেছ? শকুন্তলা: তাহলে আমি নিজেকেই ভুলে যাব। সখী, মনোরম এক সময় লতা আর বৃক্ষ উভয়ের মিলন সংঘটিত হয়েছে। বিকশিত নবপুষ্পে যৌবনাক্রান্ত বনজ্যোৎস্না এবং সহকার নতুন পল্লবে উপভোগের যোগ্য হয়েছে। দাঁড়িয়ে দেখতে লাগল। প্রিয়ংবদা: সখী অনসূয়া, তুমি কি জানো কিসের জন্যে শকুন্তলা বনজ্যোৎস্নাকে এমন সাগ্রহে দেখছে? অনসূয়া: আমি তো বুঝতে পারছি না, তুমিই বলো। প্রিয়ংবদা: বনজ্যোৎস্না যেমন যজ্ঞ বৃক্ষের সঙ্গে মিলিত হয়েছে, আমিও কি আমার যোগ্য বর লাভ করব? শকুন্তলা: এটা নিশ্চয়ই তোমার নিজের মনের কথা। রাজা: এই শকুন্তলা কি কুলপতি কর্ণের সবর্ণ পত্নীর গর্ভজাত? অথবা সন্দেহের কোনো অবকাশ নেই। এই শকুন্তলা নিঃসন্দেহে ক্ষত্রিয়ের পরিণয়যোগ্য। যেহেতু সদাচার সম্পন্ন আমার মন এর প্রতি আকৃষ্ট হয়েছে, সন্দেহের অবকাশ আছে। এরূপ বিষয় সাধু ব্যক্তিদের মানসিক প্রবৃত্তি প্রমাণ। তাহলেও যথার্থ রূপেই একে জানতে হবে। শকুন্তলা: আরে, জলসেচনকালে বাধা পেয়ে উড়ে এসে একটি ভ্রমর নবমল্লিকার লতা ত্যাগ করে আমার মুখের দিকে অগ্রসর হচ্ছে। রাজা ভ্রমরকে উদ্দেশ্য করে বলে উঠল মনে মনে, তুমি কম্পমান চঞ্চল অপাঙ্গযুক্ত নয়ন বারবার স্পর্শ করছো, যেন গোপন কথা এমনভাবে কানের কাছে গিয়ে আস্তে আস্তে গুঞ্জন করছো। দুহাত দিয়ে বাধা দিতে থাকলেও রতি সম্ভোগের সার অধর সুধা পান করছো। হে ভ্রমর রঙ্গ, আমরা তত্ত্ব অনুসন্ধান করেই বিফল হলাম। তুমি নিশ্চয়ই ভাগ্যবান। শকুন্তলা: এই অসভ্য ভ্রমর কিছুতেই বিরত হচ্ছে না, এদিকে যায়। সে কি, এদিকেও আসছে যে? এই দুর্বৃত্ত ভ্রমরের আক্রমণে বিপর্যস্ত আমাকে তোমরা দুজনে রক্ষা করো। উভয়ে মৃদু হাস্য করে বলেন, তোমাকে পরিত্রাণ করার আমরা কে? দুষ্যন্তকে ডাকো, আশ্রম সমূহ রক্ষার দায়িত্ব তো রাজার। রাজা: নিজেকে প্রকাশ করবার এই প্রকৃষ্ট অবকাশ। ভয় নেই, ভয় নেই, আমি যে রাজা এ ভাব কিন্তু প্রকাশ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এরকম বলি। শকুন্তলা: সে কি, এখানেও যে আমাকে অনুসরণ করছে? রাজা: দুষ্টজনের শাসনকর্তা, পুরুবংশের রাজা পৃথিবী শাসন করতে থাকলে কেই দুর্বৃত্ত সরল তাপস কন্যাদের প্রতি উদ্ধত আচরণ করছে? রাজাকে দেখে সকলেই যেন কিঞ্চিৎ বিব্রত হয়ে পড়লেন। অনসূয়া: আর্য, তেমন ভয়ের কিছু নয়। এই আমাদের প্রিয় সখী শকুন্তলা ভ্রমরের দ্বারা অত্যাচারিত হয়ে কাতর হয়ে পড়েছে। শকুন্তলাকে দেখালেন। রাজা শকুন্তলার দিকে ফিরে
তাপসচর্চা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে তো? শকুন্তলা লজ্জাবশত নিরুত্তর থাকলেন। অনুসূয়া: এখন বিশেষ অতিথির আগমনে তা হচ্ছে। সখী শকুন্তলা, পর্ণকুঠিরে যাও, ফল সমেত অর্ঘ্য নিয়ে এসো। এতেই পদপ্রক্ষালনের জল হবে। রাজা: আপনাদের মধুর বাক্যেই অতিথি সৎকার সম্পন্ন হয়েছে। প্রিয়ংবদা: তাহলে এই অত্যন্ত ছায়া শীতল সপ্তপর্ণ ভেদিতে ক্ষণকাল উপবেশন করে আর্য শ্রম অপনোদন করুন। রাজা: আপনারাও এই কাজ করে নিশ্চয়ই পরিশ্রান্ত হয়েছেন। অনুসূয়া: সখী শকুন্তলা, অতিথির সঙ্গে উপবেশন করা আমাদের কর্তব্য, এখানে উপবেশন করি। সকলেই উপবেশন করলেন। শকুন্তলা মনে মনে ভাবছেন, একে দেখে আমার মনে কেন তপোবন বিরুদ্ধ বিকারের উদয় হচ্ছে। রাজা: আহা, আপনাদের মধ্যে এই আন্তরিক একাত্মতা আপনাদের সমান বয়স ও সমান রূপের জন্যই বড়ই মধুর। প্রিয়ংবদা: অনুসূয়া, ইনি কি? চতুর অথচ গম্ভীরের আকৃতি। ইনি নৈপুণ্যের সঙ্গে মনোজ্ঞ যে আলাপ করছেন, তাতে ইনি কোনো প্রভাবশালী ব্যক্তি হবেন মনে হচ্ছে। তাই কি জিজ্ঞেস করি। আরজি মধুর আলাপ থেকে জাত অসংকোচ আপনার সম্বন্ধে কিছু জানতে আমাকে উৎসাহিত করছে। আর্য কোন রাজর্ষি বংশ অলঙ্কৃত করছেন? কোন দেশের লোককে আপনার বিরহে উৎসুক করে রেখেছেন? আর কি কারণেই বা অতি পেলব আপনার শরীরে আপনি তপবন ভ্রমণের ক্লেশ স্বীকার করছেন? শকুন্তলা নিজের মনে মনে: হে হৃদয়, উদিল হয়েও না, তুমি যা চিন্তা করছো অনুসূয়া তাই বলছে। রাজা মনে মনে: এখন কি রূপে নিজের পরিচয় প্রকাশ করি, আর কিভাবেই বা নিজেকে প্রচ্ছন্ন রাখি? যাই হোক, এরকম একটা বলি। আর যা পুরুবংশের রাজা দ্বারা যিনি ধর্ম রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত হয়েছেন, সেই আমি যজ্ঞা ক্রিয়াদি নিরুদ্রবের নিষ্পন্ন হচ্ছে কিনা দেখার জন্য এই ধর্মারণ্যে এসেছি। অনুসূয়া: এখন ধর্মাচরণকারীগণ সনাত হলেন। রাজা ও শকুন্তলা উভয়ের হাবভাবের পরিবর্তন লক্ষ্য করে সখীদ্বয় বলে উঠলেন, সখী শকুন্তলা, আজ যদি পিতাকর্ণ এখানে উপস্থিত থাকতেন। শকুন্তলা: তাহলে কি হতো? সখীদ্বয় এই বিশিষ্ট অতিথিকে জীবিত সর্বস্ব দিয়েও কি তার্থ করতেন? শকুন্তলা একটু রাগ দেখিয়ে: তোমরা দুজনে দূর হও, কি একটা মনে করে এ কথা বলছো? তোমাদের দুজনেরই কথা শুনবো না। রাজা: আমিও তাহলে আপনাদের সখী সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করব। সখীদ্বয়: আর্য, আপনার এই অভিলাষ আমাদের কাছে অনুগ্রহ স্বরূপ। রাজা: মহর্ষি কাশ্যপ অর্থাৎ কর্ণ চিরকাল ব্রহ্মচর্য পালন করেছেন, অর্থাৎ তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী, এরকমই প্রসিদ্ধ। আপনাদের এই সখী তার কন্যা, এটি কিরকম? অনুসূয়া: তাহলে আর্য শ্রবণ করুন। গোত্র অনুসারে কৌশিক নামে অত্যন্ত প্রভাবশালী এক রাজর্ষি আছেন। রাজা: আছেন, শুনেছি। অনুসূয়া: তাকেই আমাদের প্রিয় সুখের জনক বলে জানবেন। পরিত্যক্ত হলে তাকে লালন পালন করে তাত কাশ্যপ এর পিতা হয়েছেন। রাজা: পরিত্যক্ত? এ কথায় আমার কৌতূহল হচ্ছে।
একেবারে মূল থেকে শুনতে ইচ্ছা করি। অনসূয়া, আর্য শ্রবণ করুন। পুরাকালে গৌতমী নদীর তীরে সেই রাজর্ষির তপস্যায় রত থাকাকালে দেবতারা কোনো কারণে আশঙ্কিত হয়ে তপস্যার ব্যাঘাত সৃষ্টির উদ্দেশ্যে মেনকা নাম্নী এক সুরবালাকে প্রেরণ করলেন। রাজা, অপরের তপস্যায় দেবতাদের ভয় পাওয়া প্রসিদ্ধই বটে। অনুসূয়া, তারপর বসন্তকালের মনোরম ক্ষণে তার উন্মাদজনক রূপ দেখে অনুসূয়া লজ্জিত হয়ে পড়ে। রাজা, পরবর্তী ঘটনা বোঝাই যাচ্ছে উনি সব দিক থেকেই অপ্সরার গর্ভজাত সন্তান। অনুসূয়া, তাই বটে। রাজা, তাই সম্ভবপর, কারণ মানবীদের মধ্যে এমন অলৌকিক রূপের উৎপত্তি কী রূপে সম্ভব হতে পারে? প্রভাচঞ্চল জ্যোতির্ময়ী বিদ্যুৎ ভূগর্ভ থেকে উৎপন্ন হয় না? রাজা, মনে মনে আমার অভিলাষ সুযোগ লাভ করেছে, কিন্তু সখী প্রিয়ংবদার পরিহাস ছলে বর প্রার্থনার কথা শুনে আমার মন দ্বিধায় আকুল হয়েছে। প্রিয়ংবদা সহাস্যে একবার শকুন্তলাকে দেখে আর একবার নায়কের দিকে দেখে, আর যে যেন পুনরায় কিছু বলতে ইচ্ছুক। রাজা, আপনি যথার্থই অনুমান করেছেন। সজ্জন ব্যক্তির চরিত্রবনের লোভে আমার আরও কিছু জিজ্ঞাসা আছে। প্রিয়ংবদা, এর জন্য সংকোচের কোনো প্রয়োজন নেই। তাপসদের সম্পর্কে জিজ্ঞাসায় কোনো বাধা নেই। রাজা, আপনাদের সখী সম্পর্কেই জানতে ইচ্ছে হচ্ছে। একে বিবাহ দেয়া পর্যন্ত ইনি কি কামভাবের বিরোধী ব্রহ্মচর্য পালন করবেন, নাকি সদৃশ্যলোচন নিবন্ধ প্রিয় মৃগীবৃন্দের সঙ্গে চিরকাল বাস করবেন? প্রিয়ংবদা, আর্য শকুন্তলা ধর্মাচরণেও পরাধীন। গুরু অর্থাৎ তৎ কর্ণের কিন্তু একে যোগ্যবারে সমর্পণ করাই অভিপ্রায়। রাজা মনে মনে, এই প্রার্থনা নিশ্চয়ই দুর্লভ নয়। হে হৃদয়, শকুন্তলাকে পেতে কামনা করতেই পারো। এখন সন্দেহের নিরসন হয়েছে। যাকে অগ্নি বলে মনে করেছিলে তা বস্তুত স্পর্শযোগ্য রত্ন। শকুন্তলা, অনুসূয়া, আমি এখন যাব। অনুসূয়া, কি কারণে? শকুন্তলা, এই প্রিয়ংবদা যা তা অসংলগ্ন উক্তি করছে, এর সম্বন্ধে আর্য গৌতমীর কাছে নালিশ জানাবো। অনুসূয়া, সখী, বিশিষ্ট অতিথির যথোচিত সৎকার না করেই তাকে ছেড়ে স্বেচ্ছায় চলে যাওয়া কখনো উচিত নয়। শকুন্তলা কিছু না বলে চলতে শুরু করে দেয়। রাজা শকুন্তলাকে ধরে রাখতে ইচ্ছুক হলেও নিজেকে সংযত করে। মনে মনে বলে, কি আশ্চর্য! কামার্থজনের মনোবৃত্তি আর তার দৈহিক প্রয়াস একে অপরের প্রতিবিম্ব। আমি মণিকন্যা শকুন্তলাকে অনুসরণ করতে যাব। এই অবস্থায় হঠাৎ শেষ্ঠাচার আমায় বাধা দিল। স্থান থেকে না চললেও মনে হচ্ছে যেন আমি একে কিছু দূর অনুসরণ করে আবার ফিরে এসেছি। প্রিয়ংবদা শকুন্তলাকে বাধা দিয়ে, এভাবে তোমার চলে যাওয়া উচিত নয়। শকুন্তলা ভুরু কুঞ্চিত করে, কেন? প্রিয়ংবদা, তুমি আমার কাছে দুটি গাছের জলসেচনের জন্য ঋণী। প্রথমে আমার ঋণ শোধ করবে, তারপরে যাবে। এই বলে শকুন্তলাকে জোরপূর্বক নিবৃত্ত করল। রাজা, ভদ্রে, আমার মনে হচ্ছে বৃক্ষসেচনে ইনি অত্যন্ত পরিশ্রান্তা হয়েছে। এই দেখুন, বারবার জলের কলস তুলতে তুলতে এর হস্তযুগলের তলদেশ
অত্যন্ত রক্তবর্ণ ধারণ করেছে, আর স্কন্ধযুগল অবনত হয়ে পড়েছে। স্বাভাবিকের চেয়েও দীর্ঘতর শ্বাস প্রশ্বাসের জন্য এখনো এর বক্ষ কম্পিত হচ্ছে। মুখমণ্ডলে জাত ঘর্মবিন্দু সমূহে এর কর্ণে পরিহিত শিরীষ কুসুম দুটি আবদ্ধ রয়েছে। কেশগ্রন্থি খুলে গেলে এক হস্তে বন্ধন করায় কেশদাম মস্তকের চারিদিকে বিক্ষিপ্ত হয়ে পড়েছে। তা আমি কি ঋণমুক্ত করছি? এই বলে রাজা অঙ্গুরীয়কটি দিতে চাইলেন। সখীদ্বয় আংটিতে মুদ্রিত নামের অক্ষর পাঠ করে পরস্পরের দিকে দৃষ্টিপাত করল। রাজা: আমাকে অন্য কিছু মনে করবেন না, এটি রাজার দান, অর্থাৎ রাজা স্বয়ং আমাকে পারিতোষিক রূপে এইটি দান করেছেন। সুতরাং আমাকে কোনো এক কর্মচারী বলে জানুন। প্রিয়ংবদা: তাহলে এই অঙ্গুরীয়কটি আপনার আঙুল থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত নয়। আপনার কথাতেই ইনি এখন ঋণমুক্ত হলেন। ঈষৎ হেসে সখী শকুন্তলা, অনুকম্পাপ্রবণ এই সজ্জন অথবা রাজা তোমাকে মুক্ত করেছেন, এখন তুমি যেতে পারো। শকুন্তলা মনে মনে: যদি আমি আমার প্রভু হতাম, অর্থাৎ যদি আমার নিজের সে ক্ষমতা থাকত, প্রকাশ্যে যেতে দেবার বা আবদ্ধ করে রাখবার তুমি কে? রাজা শকুন্তলাকে নিরীক্ষণ করে মনে মনে বললেন, যেমন আমি ওর প্রতি আসক্ত, অনুরূপভাবে সেও কি আমার প্রতি তেমনি আসক্ত? অথবা আমার প্রার্থনা চরিতার্থ হয়েছে। কেননা যদিও আমার বাক্যের সঙ্গে নিজের বাক্য মিশ্রণ করছে না, তথাপি আমি কথা বলতে থাকলে সাগ্রহে আমার কথা কান দিচ্ছেন। একথা সত্য যে এই শকুন্তলা আমার সম্মুখে অবস্থান করছেন না, তবে ওর দৃষ্টি অন্যদিকে দীর্ঘক্ষণ থাকছেও না। নেপথ্য থেকে কথা ভেসে এলো, হে তাপসকণ, তপবনে প্রাণীদের রক্ষার জন্য সচেষ্ট হন। মৃগয়াশীল রাজা দুষ্যন্ত সন্নিকটে এসে উপস্থিত হয়েছেন। এই দেখে অশ্বের খুরের আঘাতে উত্থিত অশ্বগামী সূর্যের মতন রক্তিম, ধূলিজাল পঙ্গপালের মতন আশ্রমের বৃক্ষ শাখা বিলম্বিত সিক্ত বলকল সমূহে পতিত হয়েছে। তাছাড়া হ্রদ দর্শনে ভীত হয়ে প্রচণ্ড আঘাতে বৃক্ষসমূহ বিধ্বস্ত করে এমন এক হস্তি আমাদের তপস্যার মূর্তিমান বিঘ্নের মতন এই আশ্রমে প্রবেশ করছে। জুড়ি আঘাত করার জন্য কোনো এক বৃক্ষের শাখায় তার একটি দন্ত লগ্ন হয়ে রয়েছে। পায়ে আকর্ষণ করে আনা অনেক লতা পায়ে জড়িয়ে রয়েছে, মনে হচ্ছে যেন দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। আর তাকে দেখে আশ্রমের হরিণগুলো ছুটে পালাচ্ছে। সকলে কান পেতে শোনে, যেন কিছুটা সন্ত্রস্ত হয়ে উঠলেন। রাজা মনে মনে: হায় ধিক, পুরবাসীগণ আমাকে অন্বেষণ করতে এসে তপবনে বিঘ্ন সৃষ্টি করছে। যাক, এবার ফেরা যাক। অনুসূয়া: আর্য, এই বন্য গজের সংবাদ শুনে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি, সুতরাং পর্ণকুঠিরে ফিরে যাওয়ার জন্য আমাদের অনুমতি করুন। রাজা সম্ভ্রমের সঙ্গে: আপনারা যেতে পারেন, আমিও যাই। আশ্রমে যাতে কোনো উপদ্রব না ঘটে, গিয়ে তারই চেষ্টা করি। সকলের উত্থান। সখীদ্বয়: অতিথির যথোচিত অভ্যর্থনা সম্পাদিত হয়নি, তাই আর একবার
আর্যকে দর্শন দান করতে অনুরোধ জানাতে আমরা লজ্জা পাচ্ছি। রাজা: না না, এমন কথা বলবেন না। আপনাদের দর্শনেই আমি পুরস্কৃত হয়েছি। শকুন্তলা: অনুসূয়া, নতুন কুশাঙ্কুরে আমার চরণ ক্ষত বিক্ষত হয়েছে। আমার বলকল বসন কুর্বক শাখায় লগ্ন হয়েছে। যতক্ষণ আমি এটিকে মুক্ত করে নিচ্ছি, ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো। রাজাকে দেখতে দেখতে ছলনার আশ্রয়ে বিলম্ব করে। শকুন্তলা সখীদ্বয়ের সঙ্গে নিষ্ক্রান্ত হলেন। নগরে প্রত্যাবর্তন করতে আমি উৎসুক বোধ করছি না। অনুচরদের সঙ্গে মিলিত হয়ে আশ্রমের সন্নিকটেই অবস্থান করব। শকুন্তলার বিষয় থেকে নিজেকে নিবৃত্ত করতে কিছুতেই সমর্থন হচ্ছি না। আমার এই অবস্থা প্রবণের প্রতিকূলে মিয়মান পতাকার দণ্ডের মতন আমার দেহ অগ্রে চলেছে, কিন্তু আমার চঞ্চল মন পতাকার দণ্ডে লগ্ন চীন দেশীয় পট্টবস্ত্রের মতন পশ্চাৎ দিকে ধাবিত হচ্ছে। সকলের প্রস্থান। এখানেই প্রথম অঙ্কের সমাপ্তি।